বিফ স্টিক বাঙালিদের একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে এখন। এটির সাথে বাঙালিরা সবাই পরিচিত। তো এটা হচ্ছে ইটালীয় খাবার। চাইলে আপনারা এভাবে বড়ও করে নিতে পারেন, আবার ছোট করেও নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো স্টিক করার জন্য আমি আস্ত টুকরো না নিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্লাইসগুলো ছোট ছোট স্লাইস করে নিয়েছি, তবে একটু মোটা করে। আর স্টেকের জন্য যে মাংসটা দরকার সেটার ভিতরে এভাবে সাদা সাদা চর্বি জাতীয় একটা অংশ থাকে, এটা দিয়ে স্টেক ভালো হয়। এটি ইটালিয়ানো খাবার, যারা ইটালিয়ানরা এটা নাম দিয়েছে স্টেক। এখন বাংলাদেশে প্রচুর ভাইরাল এটি খাবারটি, সবাই ট্রাই করছে। তো আমিও ভাবলাম চলুন ট্রাই করে দেখি, আপনাদের সাথে শেয়ার করি। তো স্টিকের টুকরোগুলো আমি এভাবে ধুয়ে ফ্রেশ করে একটা কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে পরিষ্কার করে ভিতরের পানির অংশগুলো সবগুলো বের করে ফেলবো। দেখতেই পাচ্ছেন, এভাবে চেপে চেপে পানির অংশগুলো বের করে নেবেন। একেবারে ফ্রেশ করে আপনারা টিস্যু ইউজ করে এটা করতে পারেন, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আজকে আমি ট্রাই করছি স্টেকগুলো এভাবে হ্যামার দিয়ে একটু করে নেবেন। আর যদি হ্যামার না থাকে তাহলে আপনারা এভাবে কাঁটা চামচ অথবা ভারী জাতীয় কারো বাসায় যদি কিছু থাকে, হামান দিস্তার যে দিস্তাটা থাকে ওটা, অথবা শিলপাটায়ও আপনারা চাইলে এটা থেতো করে নিতে পারেন। তো স্টিকের জন্য যেই মশলাটা দরকার আমাদের সবার আগে, সেটা হচ্ছে সস। আর এই সসগুলো দিয়ে আমি এগুলো বানিয়ে নেব। আমি হচ্ছে সসগুলো মিক্সড করে নিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল নিয়েছি, সয়া সস নিয়েছি, আর বেসিল নিয়েছি। আপনাদের বাসায় যার যেটা হার্বস থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আপনারা একটা মশলা তৈরি করে নেবেন। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে সাধারণ লবণও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাসায় যার যা থাকে ওগুলো দিয়েই করতে পারেন। অ্যাকচুয়ালি স্টিক করার নিয়ম হচ্ছে আপনি হচ্ছে রসুন, গোলমরিচ আর বেসিল এগুলো দিয়ে আপনি খেতে পারেন। তবে আমরা বাঙালিরা একটু ঝাল পছন্দ করি, ঝালটা একটু বেশি ইউজ করি। আর এই স্টিকটা আপনারা যদি রাতে ম্যারিনেট করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে বেস্ট হয়। তবে তড়িঘড়ি থাকলে 7-8 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তবে একবার ট্রাই করে দেখবেন খেতে আসলে কেমন হয়। এটা যদিও বাইরের খাবার, আমাদের বাঙালিদের অত জনপ্রিয় না, তবে হ্যাঁ সবাই কম বেশি কিন্তু ট্রাই করছে। এবার ভালো করে মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব, আর তারপরে রেখে দেব 7-8 ঘন্টা। এটা কিন্তু খুব জুসি হয় আর খেতেও অনেক মজা হয়। তো সবগুলো আমি এটা করে নিচ্ছি, করে ভালো করে ম্যারিনেট করে মাংসগুলো র্যাপিং করে 7-8 ঘন্টার জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো কে কে এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন, একদমই নর্মাল ব্যাপার, এতে ভয় পাওয়ার কিছু নেই। খেতে যদিও আমাদের বাঙালিদের মাংসের মতো মনে হয় না এটা, তারপরও ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি র্যাপিং করে 7-8 ঘন্টার জন্য রেখে দিই। খেতে ভালো লাগে, আপনারা পরোটা রুটি যে যেটা দিয়ে খেতে পারেন। তবে অ্যাকচুয়ালি এটা খেতে হয় ম্যাশ পটেটো দিয়ে। তো এজন্য আমি কতগুলো আলু সিদ্ধ করে নেব, প্রপার সিদ্ধর জন্য ঢেকে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ভালো করে ম্যাশ করে নেব, একদমই ভালো করে, যেটা একদম আঠালো জাতীয় হয়। আর তারপরে আমি দিয়ে দিয়েছি বাটার। এই বাটার দেওয়ার পরে বাটারটা একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব রসুন কুচি। তো রসুনটা ভালো মতো একটু লাল লাল হলেই এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর ওই যে হার্বটা আছে আমার কাছে বেসিল, ওটাও আমি সামান্য কিছু ইউজ করেছি। তো এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, হার্ব জাতীয় যত আছে ওগুলোর যে কোনো একটা ইউজ করলেই হয়ে যায়। তো তারপরে দিয়ে দেব ম্যাশ করা সেই পটেটোগুলো।
এটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এরপরে আমি এখানে ইউজ করছি কিছু লিকুইড দুধ। এটা ভালো করে বাইন্ডিংয়ের জন্য ইউজ করব 1 চামচ চিনি আর পিঙ্ক সল্ট। এটা দিয়ে ভালো করে মিলিয়ে আপনারা তৈরি করে ফেলবেন ম্যাশ পটেটো। তা একদম রেডি আমার ম্যাশ পটেটো, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু খারাপ লাগেনি। শুধু ম্যাশ পটেটো করেও কিন্তু আপনারা নান, গ্রিল এগুলো দিয়েও খেতে পারেন। এবার চলে আসলাম সেই ম্যারিনেট করে রাখা স্টিকগুলোর কাছে। দেখুন দেখতে কতটা জুসি মনে হচ্ছে এখনই। আমি 7-8 ঘন্টা এভাবে রেখে দিয়েছি। আপনারা চাইলে ওভারনাইট এটাকে এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার একটা গ্রিল প্যানে আমি দিয়ে দিয়েছি বাটার। বাটার দিয়ে ভালো করে গরম করে নিব। যদি আপনাদের বাসায় বাটার না থাকে আপনারা ইচ্ছে করলে অলিভ অয়েল বা নর্মাল তেল দিয়েও এটা গ্রিল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটারটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, তাই বাটার ইউজ করেছি। এবার স্টিকগুলো দিয়ে দেব। প্রপারলি স্টিক আপনার কুক করার নিয়ম হচ্ছে 7 থেকে 8 মিনিট। তবে আমরা যেহেতু হাফ বয়েল মাংস খেতে পারি না, আমরা প্রপার কুক করে নিই, তো সেক্ষেত্রে আমরা 10-15 মিনিট এটাকে কুক করে নেব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আপনাকে এটা কুক করতে হবে। এবার উল্টে পাল্টে ভালো করে কুক করে নেব। এটা যদিও বাইরের দেশের খাবার, এখন আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। অনেক রেস্টুরেন্টও দেখা যায় এটার অপশনাল রাখে, একটা সাইড স্টিক রেস্টুরেন্ট অনেকগুলো দেখা যায় অনেক জায়গায়। আপনারা চাইলে গিয়ে মজা করে খেতে পারেন অথবা বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে স্টিক। দেখুন একদম তৈরি। আমি 8 থেকে 10 মিনিট এটা করেছি। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একদম সুন্দর করে স্লাইস করা যায়। আর দেখুন ম্যাশ পটেটো দিয়ে তৈরি আমার স্টিকার ম্যাশ পটেটো। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আমার জন্য দোয়া করবেন। আর একবার ট্রাই করে দেখুন এটা। সবাই ভালো থাকবেন।